গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন বলছি, বাড়ির জামা পরে আছি, এদিকে চোখে মুখে লিপস্টিক আছে, আইলাইনার আছে, কিরম অদ্ভুত ব্যাপারটা না। ঘড়িতে কটা বেজেছে? প্রায় 2:45 বাজতে যায়, 2:40। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 21শে মে। যা গরম লাগছে। এই যে 21শে মে, এই যে 21শে মে, এটা মায়ের ফোন। বাবারে বাবা, সকাল থেকে যুদ্ধ করছি, যুদ্ধ। ঠিক আছে, একটার পর একটা যুদ্ধ হচ্ছে, একটার পর একটা যুদ্ধ হচ্ছে। আমার অফিসে যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি আমার কোর্টে যাওয়ার কথা ছিল, রাউজ অ্যাভিনিউতে যাওয়ার কথা ছিল, কিন্তু রঞ্জিত বলল যে আজকে জজ সাহেব ছুটিতে, তাই ইন্সপেকশন হবে না। ইন্সপেকশন এক রকমের ক্লেরিক্যাল কাজই। ফাইলে কি আছে ওটা দেখার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগাতে হয়, মানে জুডিশিয়াল ফাইলে কি আছে যদি একজন উকিল হিসেবে আমি দেখতে চাই, তাহলে একটা অ্যাপ্লিকেশন লাগাতে হয়, সেটাকে বলে ইন্সপেকশন অ্যাপ্লিকেশন। এবারে যে কোনো উকিল যে কোনো ফাইল দেখতে পারে না, যার ওকালতনামা আছে শুধু সেই দেখতে পারে, বা সে তার অফিসের যদি কাউকে অথরাইজ করে অথরাইজেশন লেটারের সাথে, তাহলে সে দেখতে পারে। তো আমাদের কালকে একটা ম্যাটার আছে, তার জন্য আজকে ওই ফাইলটা চেক করার দরকার ছিল, কেননা একটা কিছু হয়েছে ওটা দেখার দরকার ছিল একটা ডেটে। তো কিন্তু জজ সাহেব ছুটিতে, তো তার জন্য জজ সাহেব না ওটা অ্যালাউ করলে ইন্সপেকশন করা যায় না, তাই জন্য ওটা হলো না। তারপরে কালকে সারাদিন লাগিয়ে পটিয়ালা হাউস কোর্টে যে মামলাটা ছিল, সেই মামলাটায় কিছু একটা হয়েছে আর কি, মামলায় আর্গুমেন্টসে। তো জজ সাহেবের আরও ক্ল্যারিটি দরকার, তো এটা হয় ক্লারিফিকেশনের জন্য লাগায়। তো আমাদেরকে ফোন করে আজকে জানালো যে 2টোর সময় আসুন, বা ভিসি দিয়ে অনলাইন হয়ে যান, কেন ভিসি দিয়েও ম্যাটার হয়। তো প্রথমে তুষার বললো যে ও গিয়েই করবে, তারপরে আমি বললাম যে যা গরম পড়েছে, পাখা অফ করে 2 সেকেন্ড দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ মুখের অবস্থা, পুরো ঘামটা চুঁয়ে চুঁয়ে পড়ছে, মানে পারছি না, এত খারাপ অবস্থা। এরকম ঘেমো গরম না দিল্লিতে হয় না। গত বছর হয়েছিল, কিন্তু তাও 40 ডিগ্রি যায়নি, মানে খুব হটেস্ট ডেতে 45-46 গেছে, কিন্তু এবার অন অ্যান অ্যাভারেজ 40 ডিগ্রিজ যাচ্ছে। কালকেও 42 ডিগ্রি ছিল, 40-42 ছিল, আজকে ওরকমই হবে, 40-42-43 এরকমই হবে। তার জন্য কষ্টটা বেশি হচ্ছে। তো তারপরে তুষারকে আমি বললাম যে বাইরে যাওয়ার দরকার নেই, এত গরম, তুমি বাড়ি থেকেই করো। তো ও এসে গাড়ি থেকে কোট টোট নিয়ে গেল। আর আমার আর একটা ম্যাটার ছিল, আমিও ওটা বাড়ি থেকেই ভিসি দিয়ে, সকাল সকাল হয়ে গেছে, ওটা 10টার সময়, ওটা ঠিকই করেছিলাম যে ওটা বাড়ি থেকেই করব। তো এবার 2টোর সময় যাওয়ার কথা, একবার ছিল 12টার সময় যাওয়ার কথা ইন্সপেকশনটা যদি হতো। এই তালে গলে আমি স্নানও করে নিয়েছিলাম, রেডিও হয়ে গেছিলাম, শুধু কোর্টের জামা কাপড় পরা বাকি ছিল। ফুল কনফিউজড হয়ে গেছি। আমার চেয়ে বেশি আমি আমার মাকে আরো বেশি কনফিউজ করেছি। তারপরে এই যে আমার মা, তারপরে মায়ে মেয়ে মিলে কিছু ঝগড়া করেছি। কি করবো, এই বলে এখন বেরোবো, এই বলে না, এই বলে বেরিয়ে যাচ্ছি, এই বলে না, এই বলে খাবো, এই বলে খাবো না। সকাল 10টার সময় বেরোবো না, ওটা ঠিকই ছিল, কিন্তু আমি বলেছিলাম 12টার সময় বেরোবো, তাই জন্য মা ভাত ভাজা করে দেবে ভেবেছিল। সেই ভাত ভাজা মা এখন 3টের সময় করছে, অ্যাজ উই স্পিক। ঘড়িতে বেজে গেছে 2:45, তো খেতে খেতে আরো 5-10 মিনিট লাগবে। তো এখন খাবো আমি আজকে টিফিন। আর সকালবেলা খেয়েছি, কলা খেয়েছি, কলা আর কি খেলাম গো, ক্রিম ক্র্যাকার বিস্কিট। ও হ্যাঁ হ্যাঁ, আর অন্য একটু কিছু বিস্কিট খেয়েছি। ও বাবা, কি গরম কি গরম। আজকে আমি এক রকমের খাবার খাবো, মা এক রকমের খাবার খাবো, কেননা মা তো জানতেই না আমি বাড়িতে থাকবো। ওই যে আমার খাবার কি সুন্দর দেখতে, ভাত ভাজা, আমি খেতে খুব ভালোবাসি ভাত ভাজা। বাবা আজকে আমি বাড়ি আছি বলে নিজের জন্য পটল চিংড়ি যেটা রান্না করেছিল 2 দিন আগে, ওটা গরম করছে। আমি না থাকলে গরম টরম কিছু হয় না। কালকেই আমাদেরকে বলেছে, জানিস তো তোরা যখন চলে যাস আর যদি ভাত না থাকে, আমি নিজের জন্য আর ভাত বানাই না। তো কি বলবে বলো তো এই মহিলাকে? আর বললে চুপ করে থাকে, হাসে তখন, ভাত বানাও না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ও বাবারে, আর পারছি না, এখন পুরো ঘেমে গেছি, এখন পাখাটা চালাতেই হবে। আর এখানে স্ট্যান্ডটাও পড়ে আছে, কিছু একটা কাজ করছিলাম, ওখানটা কিছু একটা নিয়েছিলাম, তো তার জন্য স্ট্যান্ডটা নামিয়েছিলাম, দাঁড় করিয়ে রেখে দিয়েছি যে, আর ঢুকিয়ে রাখিনি। এনার্জি নেই ভগবান, এনার্জি নেই। এত গরম যদি পড়ে, তার উপর যদি 40-45 ডিগ্রি হয়, পারা যাবে না, এভাবে পারা যায় না। এটা হচ্ছে আমার লাঞ্চ কাম ব্রেকফাস্ট, যেটা প্ল্যান ছিল অ্যাকচুয়ালি অফিসের টিফিন। আর দিয়েছে দেখেছো পরিমাণটা কত, আমার মা ভাবে আমি এটা রাক্ষসী, আরও না আমি নিতে পারবো না। তো আমার মা যে কি ভেবে আমাকে এতখানা ভাত দিয়েছে। ওমা, বিকেলে যদি বেরোই তখন কি করবে? এত আমি খেতে পারবো না, অর্ধেক। এখন মুশকিলে পড়ে গেছে, কি করবে নিয়ে বুঝতে পারছি না। আর নিজের ভাত দেখবে কতটুকু এইটুকু ভাত বাগা নিচ্ছি, আরও নাও, এখানে না রেখে তুমি নাও,
এই যে এটা আমার মায়ের লাঞ্চ, পটল চিংড়ি তরকারি, ভাত ভাজা, ভাত সব মিক্স। আর একটু তুলো না মা, আর একটু প্লিজ মা, প্লিজ। তুই তুল না। হ্যাঁ ঠিক আছে, আমি তুলছি। ঘড়িতে বাজে 4:15, অ্যাকচুয়ালি 4:17। আমি দেখছি খাকির লাস্ট এপিসোডটা, লঙ্কা দহন। আর ফাইনালি আমার মাকে ঘুনু করাতে পেরেছি। এখন উনি ওই দিকে ফিরে মিষ্টি করে গুনু করছেন। এতক্ষণ ধরে এটা দেখবো সেটা দেখবো করে গেল। এখন যেহেতু কথা বলছি করে আওয়াজ করছে, গুনু করবে। আর আমার জন্য ওইখানে দেখো চশমার পাশে রেখে গেছে কালো জাম। বারবার বলেছে এটা খেয়ে নিতেই হবে। আমি খেতেও খুব ভালোবাসি। সেই দিনকে অফিসে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো বাড়ি চলে এসেছি কালকেই। সেই দিন বলতে গতকালই। ওফ লাভলি, আমি এটা ভীষণ ভালোবাসি খেতে। চলো সিনেমা দেখতে দেখতে, সিনেমা না সিরিজ দেখতে দেখতে হেলদি স্ন্যাকিং। ঘড়িতে বাজে 5:30, 5:30 না 6:30 বাজে মা? ঘড়িতে বাজে 6:30। এতক্ষণ টেরই পাইনি। ভাই এসে গেছে বাড়িতে, এসে বেল টিপেছে। ও জেনারেলি অফিসেও এতটা টাইমেই আসে। তো ওকে আজকে বলা হয়েছিল গোবিন্দপুরি থেকে বাজার করতে। আমার তো অফিসে যাওয়ার কথাই ছিল, তো ওখান থেকে বাজার নিয়ে আমরা একসাথে বাড়ি আসতাম রাত 8টা-9টায় যেরকম আসি, রোজকার রুটিন। তো পুরো প্ল্যান ক্যান্সেল হওয়াতে আজকে যা হয়েছে না, সকাল থেকে যুদ্ধ। বললামই তোমাদেরকে, ভাই আমাদের লোকাল মার্কেট থেকে এখানে বাজার করে এনেছে। সব রকমের সবজি আছে, আবার কিছু সবজি নাকি মায়ের জন্য সারপ্রাইজ আছে। সে সারপ্রাইজে কি আছে সেটাই দেখার। আমি কি করে দিয়েছি মুখ দিয়ে দেখবো, কোল্ড লাগিয়েছি কি বল দেখ। আমার বদনাম চলছে আমার সাথে। খামচি দিয়ে কি লোক দিয়ে? আমি তোমাকে ইচ্ছে করে খামচি দিয়েছি না, তোমাকে আদর করতে গিয়ে লেগে গেছে মা। ওকে একটা বাঘের মতো এরকম। এইরকম আমার মাটা। হ্যাঁ নখগুলো কাট না, ভাইকে বলে শুনিস না? না, বড় বড় নখ। এই যে একদম আছড়ে দিয়েছে। আবার পাট পাতা এনেছে, দেখো রে দেখো। সে না কি বড়া খাবে, থাকে না ঘরে বড়া, মুচা এনেছে। ও এটাই তোমার সারপ্রাইজ ছিল তার মানে? কটা মোচা? দুখানা। বাবা, কাটতে গিয়ে একেবারে শেষ। আমি না কাটতে পারি, খেতে ভালোবাসি, লতি খাই না, কিন্তু এটা খাই। এটা কি গো? ধন্যবাদ। ও মোচা এনেছে, মোচাটাই সারপ্রাইজ। পাতা তো সবখানেই পাওয়া যায়। ঝিঙ্গে। ওরে বাবা, ছেলে একেবারে গুছিয়ে বাজার করে। এতগুলো? তাহলে একটু দোরমা খাওয়াও। হ্যাঁ এখন বলছি, এখন আমাকেই দোরমা বানিয়ে দেবে। কি এটা? ইস, আমি একদম ভালোবাসি না। ওই দেখো, ভাজা খাবে সে। তুমি তো বললে ভাজা খাবে। না আমি খাবো ভাজা, শুধু বলি টমেটো বাস্কেট ছিঁড়ে গেছে। কুমড়ো আমার ফেভারিট। একটা আনতে বলেছি, দুটো আনি। গরমে চাউমিন খাবি বলে তোর একটা চাই, একটা আনলে হতো, দুটো আনলি কেন? বাপরে, দুটো আনলি কেন? ও একটা কিছু আনে না জানো না? ছোট ওজনে বসাতে হবে তো। কি? ওজনটা ঠিক করতে ওজনটা হবে। যা আছে পাঁচটা ওটা হয় না। হয়, আমি তো তাই সব জায়গায় হয় না। আনবি না। ছেলেও জবাব দিচ্ছে, মাও মায়ের লজিক দিচ্ছে। আমার বাড়িটা একটা আস্ত চিড়িয়াখানা। ওরে বাবা, এত লাউ কেন? লাউ চিংড়ি, লাউ আবার কি থাকে নাকি? মাথাটা দিয়ে ডালে দিয়ে দেবো কালকে মুসুর ডালে। না না, না তুমি খাও না লাউ। গরমে মানুষ মরে যাচ্ছে, সে লাউ খাবে। আমি পান্তা খেয়ে নেবো, লাউ ডাল খাই না। লাউ ডাল খাবো আমি খাবো। আমি বাড়ি ছেড়ে বৈরাগ্য নেবো। যা দেখি তো যখন আছে যা। কিরকম আমার মা, দেখো বন্ধুরা এরকম করে। আরে বন্ধুরা তোমরাও দেখো, চল 41 40 ডিগ্রি সেলসিয়াস, সে বলে লাউ খাবে না। আর লাউ চিংড়ি খাবো? লাউ চিংড়ি খাবে। আমার দাদুও লাউ চিংড়ি খেত। ডালে লাউ খাও না। মোটা অত চাল গুঁড়া খেতে ভালো, পেট ঠান্ডা থাকে। বাবু খাবি তো? হ্যাঁ, আমার ছেলে সব খায়। আমার মেয়ে লতি খাবো না, ঢেঁড়স খাবো না। এই দুটোই খালি স্লিপারি জিনিস খাই না মা। আমার চেয়ে বেশি সবজি বাড়িতে কেউ খায় মা? সবাই খায় সবজি, সব সবজি খায়। সব সবজি খায়। আমি কোয়ান্টিটিতে বেশি খাই। কোয়ান্টিটিতে খেলে কি হবে? খালি স্লিপারি জিনিস খাই না, তাতেও আমাকে কত বকছে। সব খেতে হয়। আর কিছু আছে তোমার ছোটবেলায় থলেতে? সব খেতে। ছোটবেলায় আমি কাটতাম, তাও খাইয়ে দিতে, আর কি করব? আর কিছু নাই? না। ও মহারানীর বাজার শেষ। আমার ভাই এক এক করে দাম বলছে, মোচার দাম শুনে অবস্থা দেখো। 60 120 মানে মানে আমি তোকে কি বলে দিচ্ছি?
মাথায় হাত দেখো। 50 টাকা হলে আনবি, দুটো 100 টাকা। তুমি 60 20 দিয়ে শেয়ার বাগে 160 টাকা হতো। শেয়ার বাজারে কত? 160 টাকা হতো। আমি খাবো না। বেঁচে গেছি, কিন্তু মোচা খেতে আমি ভালোই বাসি। বল খাবো না। বাঙালি দাদা তো না। বাঙালি দাদা অ্যালেক্সা এসছো, অ্যালেক্সা কোনো মোচা নেই খাও। আমি খাই মোচা, খালি স্লিপারি জিনিস খাই না, লতি। কুলেখেরা পাতা এসছে, টানলি না? ও সিয়ার পার্ক। আমি রোজ সকালে কুলেখেরা পাতা খাই, গায়ে রক্ত করব, রক্ত। যখনই আমি এটা বলি গায়ে রক্ত করব রক্ত, আমার নেতাজির কথা খুব মনে পড়ে। নেতাজি প্রথম যিনি বলেছিলেন আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। হি ওয়াজ আ ভিশনারি লিডার এবং বাঙালি জাতির গর্ব। উনি কিন্তু তখনকার দিনের ইউপিএসসি ক্লিয়ার করেছিলেন লন্ডনে গিয়ে। তখনকার দিনের নাম ছিল ইম্পেরিয়াল সার্ভিসেস, ইন্ডিয়া তো ছিল না, ইম্পেরিয়াল সার্ভিসেস অফ দি কুইন বা এরকম কিছু বলা হতো, আইসিএস বলা হতো, ইম্পেরিয়াল ক্রাউন সার্ভিস, হ্যাঁ আইসিএস। তো হি ক্লিয়ার দ্যাট। আর বোধহয় সত্যেন্দ্রনাথ ঠাকুরও ক্লিয়ার করেছিলেন। এই দুজন বাঙালি তখনকার দিনে ক্লিয়ার করেছিলেন, দুজনেই ভিশনারি। আর এই দেখো এত আওয়াজে কিছু শুনতে পাবে বলে জানি না, মশা মারার ওষুধ দিচ্ছে আমাদের সোসাইটিতে। আমার তো নেট আছে, তাই জন্যে একটু ফোকাসে প্রবলেম হচ্ছে। এরমভাবে মশা মারার ওষুধ ছড়ানো হচ্ছে। আর এখন বিকেল বিকেল, আমাদের এখানে তো 7টার আগে সন্ধে হয় না। ওই যে গাড়িটা এটা দিয়ে যাচ্ছে। আমার আবার এই গন্ধটা ভালো লাগে, কিন্তু এটা খুব আনহেলদি, যদিও এতটা ওপরে আসবে না। আর এই দেখো আমাদের গাছের আপডেট। আচ্ছা, আমার মা একটা মহান মহিলা। এই গাছটা আর এই গাছটা, মানে দুটো বড় গাছ, অপরাজিতা ফুলের গাছ। আমার মা নাকি এটা 6 মাস আগে দিয়েছিল, এখন গাছ বেরিয়েছে। কি বলি বলো। এই যে লঙ্কা গাছ এখানেও আছে, এইসব লঙ্কা গাছ, আর মাঝখান থেকে এই দুটো অপরাজিতা গাছ। আচ্ছা মা, তোমার যে লঙ্কা গাছের মধ্যে অপরাজিতা ফুলের গাছ উঠেছে, হ্যাঁ মা। তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? আমার মাথা ব্যথা নেই, দেখি কি হয়। যা বাবা, দেখি কি হয়। এখন উনি এক এক করে কাপড় জামা ভাঁজ করবেন। আমি করে দিই জেনারেলি বাড়ি থাকলে, কিন্তু আজকে মাই বলছে মাই করবে, তাই তো? নাকি আমি করব? না না এটা আয়রনে যাবে মা। না, জানি তো। আমার ভাই আসার সময় বাড়িতে হাতে করে কিছু খাবারও নিয়ে এসেছে, সেগুলো এই প্যাকেটে আছে। মা এখন খুলে খুলে বার করছে। গরম করতে হবে বলে মনে হয় না, হবে? দেখো দুপুরবেলা যে জাম খেয়েছিলাম, এত ঝাল ছিল। তারপরে আমাকে 2 কিউব ক্যাডবেরি খেতে হয়েছে। প্রচন্ড ঝাল ছিল মা, তুমি আমাকে মেরে ফেলতে চাও? এত লঙ্কার গুঁড়ো ছিল, আমার প্রচন্ড ঝাল লেগেছে, কেন কি জানি। জেনারেলি আমার ঝাল লাগে না খুব একটা, কিন্তু আজকে আমার ভীষণ ঝাল লেগেছে। তো এইটা, এই যে ফ্রুটের নাচ সেদিনকে অফিসেও খাচ্ছিলাম, এটার খালি 2 কোয়া বাকি ছিল। এটা ভাইও খেয়েছে, আমার মা তো চকলেট খায় না, তো এটা খেয়েছি, এখন এটাই পড়ে আছে। আর মা আগে গরম করুক, খুলুক, কেন সব প্যাকেটে প্যাকেটে আছে। আমি নিজেই বুঝতে পারছি না কি এনেছে ভাই। তুমি জানো মা কি এনেছে? না আমি জানি না কি এনেছে। এটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে এসেছে। এক কষা হাফ করে দিয়েছে ডিমটা, আর মাটন সুখা। অনেক দিন বাদে মাটন সুখা খাচ্ছি, আমার খুব প্রিয়। আর এই দিকে আছে হচ্ছে মালাবার পরোটা বা লাচ্ছা পরাঠা, আমার এটা ভীষণ পছন্দের, এরকম ফ্লেকি ফ্লেকি হয়ে থাকবে। আর একটু স্যালাড দিয়েছে। আমার মা অল্প একটু খাবে, না হলে রাতে ডিনারে অসুবিধে হবে, তাই তো। ভাই 3টে পরোটা এনেছে, 1.5 খানা ভাইয়ের, একটা আমার, আর হাফ তোমার, ঠিক আছে? খেয়ে বলো কিরকম গো। মাটনটা বেশি ভালো না না এগটা? তুইও কারি পাতা আছে, মার কারি পাতা পছন্দ না। সাউথ ইন্ডিয়ান রান্নায় তোমার কারি পাতা পড়বেই। কোনটা বেশি ভালো? দুটোই ভালো। আমার মাটন সুখা সবসময়ই ভালো লাগে। ও একটু স্যালাড নেই। আসলে কি বলতো, লাঞ্চ আমরা জেনারেলি এরমভাবেই করি না, ভাই আসে তারপরে, বুঝেছো মা? ভাই খাবার নিয়ে আসে, তখন লাঞ্চ করি। তো ভাই সেই হিসেবেই নিয়ে এসছে। চলো খেয়ে নিই। দেখো আমার মায়ের কাণ্ড। ও মা, আমি বাসন মাজতে খুব সুন্দর পারি, যেরকম তুমি এক্সপেক্ট করো মা সেই রকম দেবে। কেন মা? মা একটু হ্যাঁ, তা আমি মেজে দিচ্ছি, তুমি চানে চলে যাও। তো তোমার চান করতে হবে না, যাও। কিছুতেই দেবে না, কিছুতেই না। মার আর জানো, আমার হাত বেশি খসখসে বাসন না মেজে, আর আমার মায়ের হাত একদম মোলাম নরম। ওমা,
তোমাকে আমি আজকে কিছু আইডিয়া দেবো, তোমাকে ওগুলোই করতে হবে, ঠিক আছে? করবে তো? সেলাইয়ের আইডিয়ার কথা বলছিলাম মাকে, তো মা তো কিছুতেই দেবে না আমাকে বাসন মাজতে, মা কখনোই দেয় না। আর মা একটু বাদে আসবে ঠাকুর দিতে। বাইরে সন্ধে হয় বেশ ভালো লাগে, বাইরেটা দেখতে রঙিন হয়ে যায়। এই যে দেখো, যদিও ভিউটা অত ভালো না, একটু রেস্ট্রিক্টেড, বাট আমার ভালো লাগে। এখান দিয়ে যদি একটু হাইওয়েটা দেখা যেত, আহা, তাহলে আর কোনো কথাই না। একটা একটা করে গাড়ি আসছে যাচ্ছে, খুব সুন্দর লাগে আমার। টুয়াইলাইট লোডশেডিং হয়েছে, আর এখানে আমার মা একটু সেলাইয়ের কাজ করছিল। আমার মায়ের অবস্থা দেখো, আর বাইরে নাকি ঝড় এসছে, চলো যাই দেখতে। ওরে বাবা, কি অবস্থা, পুরো ধুলো ধুলো ধুলো। এই ঘরে আসবে, ঘরে তার মধ্যে হ্যাঁ লাগাচ্ছি, আমার ভাইও এখানে বকা দিচ্ছে। পুরো ধুলো, তার মধ্যে লোডশেডিং, কিচ্ছু দেখা যাচ্ছে না, ফুল ধুলো। কারেন্ট ছাড়া কতক্ষণ থাকবো? এই অবস্থায় কতক্ষণ থাকা যায়? বাইরে পুরো ধুলো, ঘরে আছো তো? আমার গাড়িও এখান থেকে দেখতে পাচ্ছি না, জুম করেও দেখা যাবে না, এত ধুলো উঠছে। ভিডিও করতে এসছি আমি, তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করবো। আমার মাকে দেখো, ওরে বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে। শিলাবৃষ্টি হচ্ছে, কি ঠান্ডা হাওয়া, আহা দারুণ লাগছে। কিন্তু যারা বাইরে আছে তাদের জন্য খুব আনসেফ, কেন বিদ্যুৎ চমকাচ্ছে তো, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই লাইটে দেখতে পাবে আশা করছি। ডিনারের ডাক পড়ে গেছে, মার খুব খিদেও পেয়েছে, মা অলরেডি খেতে বসে গেছে, আমি এই বসবো। ভালোই খাবার আছে, একেবারে বাঙালি বাড়ির আদর্শ খাবার, মাছ ভাত। যা লাঞ্চের খাবার তা আমরা ডিনারে খাই, তাই তো? খিদে পেয়েছে, ক্ষুধা লাগছে মামুনি। মামুনি বললেই মুখটা একদম পাল্টে যায়। কি লে যা, কে রান্না, কে খাওয়া হয়, মানে কে রান্না করেছে তো আমি জানি, খাবে কি? আমি খাবো না, আগেই হাত তুলে দিয়েছি। ওই মার ছেলে মেলে কে খাবে করছে, আমি লেজ আর মাথা। নাও নাও। দুবেলার ভাত ভাজা এতটা তুলে রেখেছিলাম, আর বাকিটা মা খেয়েছিল, ওটা তো আছেই। সাদা ভাত, লেবু লঙ্কা, আলু বরবটি পেঁয়াজ আছে না, আলু বরবটি পেঁয়াজ ভাজা, তার সাথে অল্প একটু ডাল, এইটুকুই ডাল আছে, হয়ে যাবে। এখানে স্যালাড আছে ভিনেগার দিয়ে মাখা, আরে এই যে রুই মাছের লেজা, পাতলা করে জিরে বাটার ঝোল, আলু দিয়ে। ভেবেছিল ঝিঙে দিয়ে করবে, ভাইয়ের আগের দিন ঝিঙে দিয়ে মাছের ঝোলটা ভালো লেগেছে, এবার বাড়িতে ঝিঙে নেই, আজকে সন্ধ্যাবেলা এসছে। তো এই হচ্ছে আজকে ডিনারের গল্প। কি গো মা, ওয়েদার কিরকম? সে ঘরের ভেতর, বাইরে তো পুরো ঠান্ডা, একেবারে বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছে। আর তুমি খাও কি? আমিও দিয়েছি, গুড় দিয়েছি, এই যে আমার মা একেবারে চিনি দিয়ে ভরতেছে। হ্যাঁ, একটু নুনও দিয়েছো? একটু নুন দিয়েছো? দিবি তুই? না আমি নুন দেবো না, গুড় দিয়ে খেয়ে নেবো। আমি চিনিও দিয়েছি, একটু নুনও দিয়েছি। চিনিটা বেশি দিয়েছো সেটা বল, ক চামচ? ওরে বাবা, নোবেল প্রাপ্ত জয়ী মানুষ একজন। চিনি ছাড়া খাওয়া যায়? ঠিক আছে, ভাগ্য ভালো ডায়াবেটিস নেই, খাও খাও, মনের সুখে খাও। হ্যাঁ, তাহলে চলো দই খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা দিনটাও শেষ, গল্পও শেষ আজকের মতো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে কালকে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।